আজ আমরা এসেছি কোনো পার্টির ব্যানারে নয়, আমরা এসেছি আমাদের বাপ দাদাদের দানকৃত সম্পদের হেফাজত করার জন্য। একটা কথা মনে রাখুন, ওয়াকফ মানে হচ্ছে দান। দান কারা খায়? ফকির। ওয়াকফ মানে যদি দান হয়, আর এই দানের জিনিসের উপর যদি কারো লোভ পড়ে, তো দানের জিনিস তো ফকির খায়। আমি বলছি, তোমরা কি এত বড়ই ফকির যে শেষ পর্যন্ত আমাদের এই দানের জিনিসটা তোমাকে নিতে হবে? আমাদের মুসলিম যারা পূর্বপুরুষ, তারা তো অনেক দান করে গেছে, সেই দানগুলো তো তোমরা খাচ্ছ। এই যে শের শাহ রোড, দিল্লি নয়, আম্বালা থেকে নিয়ে হাওড়া পর্যন্ত যে রোড বানিয়ে দিয়ে গেছেন, তিনি হচ্ছেন শের আলী শাহ। এই রোডের ট্যাক্স কোটি কোটি টাকা ইনকাম হয়। এটা মোল্লারা খায় না তোমরা খাও? দিল্লিতে একটা কবর আছে যার নাম হচ্ছে তাজমহল। মাসে 10 কোটি টাকা ইনকাম হয়। এই 10 কোটি টাকা ইনকাম যদি মাসে হয়, বৎসরে হয় 120 কোটি টাকা। এটা মোল্লারা খায়, মুসলমানরা খায় না তোমরা খাও? ফতেহপুরে একটা ঘর আছে, দিল্লিতে একটা ঘর আছে, এইভাবে 3টে ঘর মুসলমানরা বানিয়ে গেছে। হুমায়ুন, আকবর আর শাহজাহান। প্রত্যেক ঘর থেকে মাসে 1 কোটি টাকা করে তারা টিকিট বিক্রি করে ইনকাম করছে। বৎসরে হয় 36 কোটি টাকা। এই টাকা কি আমরা খাই না তোমরা খাও? দিল্লিতে একটা মিনার আছে, যেটা কি কুতুব মিনার। 40 টাকা টিকিট দিয়ে আমরা দেখে এসেছি। প্রত্যেক মাসে 2 কোটি টাকা ইনকাম হয়, তাহলে বৎসরে হয় 24 কোটি টাকা। এই টাকা কারা খায়? তোমরা খাও না আমরা খাই? আমাদের মুর্শিদাবাদে একটা ঘর আছে, তার নাম হলো হাজারদুয়ারি। কাদের তৈরি? মুসলমানদের সম্পদ। এই সম্পদ, এইখান থেকে তারা প্রত্যেক মাসে 2 কোটি টাকা ইনকাম করে। বৎসরে হয় 24 কোটি টাকা। এরকম হাজারো দানকৃত সম্পদ, সেই দানের সম্পদ তো তোমরা খাচ্ছ। তারপরেও কি আমাদের এই ওয়াকফের সম্পদের উপর তোমাদের লোভ পড়েছে? তাই সাবধান করছি যে এই সম্পদ কোনোদিন তোমাদেরকে ভোগ করতে দেওয়া যাবে না। এই সম্পদ আপনারা ভোগ করতে দিবেন না, কোনোদিন এটা কাউকে ভোগ করতে দেওয়া যাবে না। অন্যায় ভাবে যে এই সম্পদের উপরে নজর দিবে, তার চোখকে উপড়ে নেওয়া হবে। যে হাত দিবে, সেই হাতকে ভেঙে দেওয়া হবে। এই আইন কোনো মতেই মেনে নেওয়া যাবে না। তোমরা যদি এতই ফকির হয়ে গেছো, তোমরা আমাদের কাছে হাত পাতো, আমরা দান করবো, এরপরে দান করব। কিন্তু যেটা দান করেছি, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ জন্য, সেই সম্পদের প্রতি তোমাদেরকে হাত দিতে দেব না। সেই সম্পদ ছেড়ে দিতে পারি না। অতএব আপনারা এক হয়ে থাকুন, এক মতে চলুন, এবং আমাদের বড়রা যে পথে আমাদেরকে চালাবেন, আমাদেরকে সেই পথে চলে এই সমস্ত কুলাঙ্গারদের, এই সমস্ত অপপ্রচেষ্টাকারীদের বিরুদ্ধে এক হয়ে আমাদেরকে সংগ্রাম করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা। ভাইয়া স্লোগান বলছি, আপনার আওয়াজ করুন, সবাই বলুন। কেউ বলবে, কেউ চুপ থাকবে।